আরেকটা বিষয় হলো সাদকাতুল ফিতর। যেহেতু রমজান মাস চলতেছে, শেষ দশকে আমরা চলে এসেছি, রমজান মাসের সর্বশেষ আমল হলো সাদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া। এই বছর সর্বনিম্ন সাদকাতুল ফিতর বা ফিতরা হলো 110 টাকা। কত টাকা ভাই? 110 টাকা। এই সাদকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব আমরা অবশ্যই দিয়ে দিব। এই সাদকাতুল ফিতর কে দিবে? দায়িত্বশীল কে? পরিবারের যে কর্তা, পরিবারের যে অভিভাবক সে দিবে। বাবা হলে বাবা, দাদা হলে দাদা, সবার পক্ষ থেকে, একবারে বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত পরিবারের যারা আছে জনপ্রতি সবার কাছ থেকে হিসাব করতে হবে 110 টাকা করে। বাচ্চা থাকলে 550 টাকা। পরিবারের যে অভিভাবক আছে উনি এটা একসাথে করে গরিবদের মধ্যে এটা বিলিয়ে দিতে হবে। এটার অভিভাবক কর্তার দায়িত্ব। ঠিক তদ্রুপভাবে যাকে এই ফিতরাটা আমরা কেন দিই, হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাম বলেছেন এই ফিতরাটা বা সাদকাতুল ফিতর কেন দেওয়া হয়? দুইটা কারণের মধ্যে দেওয়া হয়। এক হলো এই যে সারা রমজান মাস আমরা রোজা রাখতেছি, রোজা রেখে আমরা কত ভুল ভ্রান্তি গুলো করি। রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি, অনেক খেয়ানত হয়ে যায়, রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। নবীজি বলেছেন যারা সাদকাতুল ফিতর আদায় করবে, এই যে রোজা রেখে যে তার ভুল ভ্রান্তি হয়েছিল, তার ত্রুটি বিচ্যুতি হয়েছিল, এই সাদকাতুল ফিতরের মাধ্যমে ওটা সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এটা হলো প্রথম কারণ, এই জন্য সাদকাতুল ফিতর দেওয়া হয়। দ্বিতীয় কারণ হলো তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটা খাবারের ব্যবস্থা হয়। ঈদের দিন আমরা ধনী আছি, আমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছে আমরা আনন্দ করবো, আর আমার প্রতিবেশী গরিব সে খাবার পাবে না, সে খাবারের কষ্টে তার ঈদের আনন্দ হবে না, এটা হতে পারে না। এই জন্য নবী বলেছেন দুইটা কারণ, এক হলো রোজার ঘাটতিটাকে পূরণ করা, আরেকটা হলো গরিব প্রতিবেশী তার মধ্যে যেন হাসি ফুটে, সেও যেন ভালো খাবারের আয়োজন করতে পারে আমার সাথে আপনার সাথে, এটার জন্য সাদকাতুল ফিতর দিতে হয়। ঠিক তদ্রুপ মোহতারাম হাজিরিন, এই সাদকাতুল ফিতর কারা দিবে? যাদের উপরে যাকাত ফরজ তারাই সাদকাতুল ফিতর দিবে, এটা হলো প্রথম কথা। তাছাড়া অন্য কেউ যদি দিতে চায়, যাদের উপরে যাকাত ফরজ হয় না, চাইলে তারাও দিতে পারবে। তাদেরকে দিবে যারা সমাজের মধ্যে মিসকিন, গরিব, যারা অর্থ সংকটে রয়েছে, যাদের উপরে যাকাত ফরজ নেই, ওই সমস্ত লোকদেরকে এই সাদকাতুল ফিতর প্রদান করতে হবে। ঠিক তদ্রুপভাবে এই সাদকাতুল ফিতর কখন দিব আমরা? হাদিসের মধ্যে এসেছে, আমরা তো দেখা যায় যে শেষ দশকে এসে 21 রোজা থেকে দেওয়া শুরু করি, কিন্তু উত্তম পন্থা বা সুন্নাত হলো ঈদের চাঁদ যখন উদিত হবে, অর্থাৎ চাঁদরা, ঈদের চাঁদ যখন উদিত হবে ওই সময় থেকে নিয়ে ঈদুল ফিতরের মাঠে আসার আগ পর্যন্ত, ওই যে এখানে 10-12 ঘন্টা সময়, এই সময়টার মধ্যে দিতে হবে। আপনি ঈদের চাঁদ ওঠার আগে যদি দিয়ে দেন, অথবা ঈদের নামাজ পড়ে গিয়ে যদি আবার দেন, কারণ নবীজি বলেছেন ওইটা হবে সাধারণ দানের মতো, সাধারণ সৎকার মতো। অন্যান্য সারা বছর আমরা যেরকম দান সৎকার করি ওটার মতো হয়ে যাবে, এটা সাদকাতুল ফিতর থাকবে না। কিন্তু সাদকাতুল ফিতর যদি আপনি চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের মাঠে আসার আগ পর্যন্ত ওই সময়টার মধ্যে যদি আদায় করি, তাহলে সাদকাতুল ফিতরের যে আলাদা ফজিলত রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে, সেটা আপনি অর্জন করতে পারবেন। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা যারা সাদকাতুল ফিতর দিব, অবশ্যই যারা ফিতরা প্রদান করব, ঈদের চাঁদ যেদিন উদিত হবে ওই রাত এবং পরের দিন সকালবেলা ঈদের মাঠে আসার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, সেই সময়টার মধ্যে হিসাব করে প্রতি সদস্যের 110 টাকা করে হিসাব করে ওই পরিমাণ টাকা গরিবের মধ্যে আমরা বিলিয়ে দিই। এমন কথা হলো সাদকাতুল ফিতর নবীর জামানায় তো খাবার দিয়ে দেওয়া হয়েছে, এবং হাদিসের মধ্যে খাবারের কথাই এসেছে, এবং আমরা কি দিয়ে দিই এরপরে ইখতিলাফ হয়েছে। তবে উত্তম হলো খাবারের মাধ্যমে সাদকাতুল ফিতরটাকে আদায় করা। যেহেতু নবী আলাইহিস সালাম খাবারের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করেছেন, আমরা যদি আমাদের পক্ষে যদি সম্ভব হয় একটা প্যাকেজ তৈরি করা, কিছু ডাল, কিছু চাল, এরকম কিছু তরকারি, এরকম কিছু বিভিন্ন তেল সবজি, এরকম কিছু তৈরি করে একসাথে করে পরিবারের টাকাটাকে একসাথে করে একটা পরিবারের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু এটা করতে যদি সম্ভব না হয়, তাহলে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে আপনি সাদকাতুল ফিতর যদি আদায় করেন, অবশ্যই সেটা আদায় হয়ে যাবে। এই জন্য যাদের উপরে আমাদের সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, অবশ্যই ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের মাঠে আসার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে ওই সময়টার মধ্যে আমরা সাদকাতুল ফিতরকে আদায় করে ফেলবো। আর সবচেয়ে বড় কথা যে যাকাত সম্পর্কে আলোচনা করেছি, যে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এই যাকাতটাকে আমরা যথাযথভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদগুলোকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করতে পারি, সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন।